আপনার ঘরে একটি কোরআন থাকলে 5টি ভয়ঙ্কর বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন প্রিয় ভাই ও বন্ধুরা, এবং 5টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিবেন আপনার ঘরের ভিতরে। মনে রাখবেন, আমাদের ঘরের ভিতরে অনেক সময় আমরা কোরআন রাখি না, বলি যে পড়তে পারি না বা অসম্মানী হয়ে যাবে, বা ঘরের ভিতরে আমরা টিভি চালাই, কিভাবে রাখবো? মনে রাখবেন, একটা কোরআন রাখা মানে একটা সেফটি। এটার মাধ্যমে আল্লাহ তাআলা কি পুরস্কার আপনাকে দান করবে, কি বিপদ থেকে আপনাকে রক্ষা করবে, সেটা জানার চেষ্টা করুন। 1 নম্বর হলো শয়তানের আসর থেকে আল্লাহ তাআলা রক্ষা করে নেবেন রব্বুল আলামিন। শয়তান যেন আপনার ঘরের ভিতরে ঢুকতে না পারে, তার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিবেন। আপনার ঘরে কোনো কালো জাদু, কোনো মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, শয়তানের ক্ষতি কিছুই ঢুকতে পারবে না, রব্বুল আলামিন সেফটি দান করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ তাআলা পারিবারিক অশান্তি দূর করে দিবেন, শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। কারণ যেই ঘরের ভিতরে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যেই ঘরে, যেই পরিবারে, যেই শরীরের মধ্যে কোরআন থাকে না, আল্লাহ অশান্তি দিয়ে ভরপুর করে দেয়। যেইখানে কোরআন তিলাওয়াত করা হয়, রব্বুল আলামিন শান্তি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে রিজিকের অভাব থাকবে না ওই ঘরের মধ্যে, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে। 3 নম্বর হলো আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। কারণ রাসূল জানিয়ে দিয়েছেন, যার ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, যার কোরআনে সূরা ওয়াকিয়া আছে, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছে সন্ধ্যার পরে তেলাওয়াত করবে, ওই ঘরে কেমন করে অভাব প্রবেশ করে আমি রাসূল আমার বুঝে আসে না। তার মানে অভাব প্রবেশ করতে পারবে না। আমার প্রিয় ভাই বোনেরা, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আকস্মিক যেই বিপদ রয়েছে, হঠাৎ অনেক বিপদ রয়েছে যেইগুলো আমরা চাই না, অনাকাঙ্ক্ষিত বিপদ আমাদের বাড়ির উপরে, ঘরের উপরে, পরিবারের উপরে চলে আসে। একটা কোরআন যদি আপনার ঘরের মধ্যে থাকে, আল্লাহ তাআলা এটার মাধ্যমে আপনার ঘরকে ভালোবেসে সেফটি দান করে দেবে। সুবহানাল্লাহ। এক্সপ্লেন করতে গেলে অনেক এক্সপ্লেন করা যায়, অনেক ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সেফটি দেয়, এটা হাদিসের ভিতরে এসেছে। 5 নম্বরে আমরা যে উপকারিতা পাবো সেটি হচ্ছে আল্লাহ তাআলা পরকালের যে ভয়াবহতা, এটার থেকে আপনাদেরকে সেফ করে নিবে। একটা মানুষ ঘরের ভিতরে যখন কোরআন রাখে, 5 নম্বরে হচ্ছে তাদের ঘরের ভিতরে আল্লাহ রহমত, বরকত, শান্তি দিয়ে ভরপুর করে দেয়, জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। পরকালে যে শান্তি, রব্বুল আলামিন সেইভাবে চলার জন্য একটা পথ গুছিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরে একটা কোরআন রেখে এটার জন্য তিলাওয়াত করতে পারি, এটা অনুযায়ী চলতে পারি, আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরূদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, যদি দুরূদের অর্থের মধ্যে, কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে। দুরূদের নামে অনেকগুলো দুরূদ প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে, অমুক দুরূদ পড়লে অমুক এত নেকি হয়, বা অমুক দুরূদ পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয়। এগুলো কোনো হাদিস নির্দেশিত না, এগুলো হয়তো কারো তাজরিবা, অভিজ্ঞতা নির্ভর। কিন্তু হাদিস নির্দেশিত দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থের ভিতরে যদি খারাপ কিছু, শিরকের কিছু না থাকে, নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানোর মতো গোমরাহি যদি না থাকে দুরূদের অর্থের মধ্যে, তাহলে যে কোনো দুরূদই আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন।